মধ্যপ্রাচ্যের রাজনীতিতে শতাব্দীর অন্যতম বড় মোড়। দীর্ঘ 110 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ এবং তীব্র অর্থনৈতিক পর অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান একটি ঐতিহাসিক সমঝোতা স্বাক্ষর বা এমওইউতে স্বাক্ষর করেছে। তেহরানের অনমনীয় মনোভাব এবং আন্তর্জাতিক মধ্যস্থতায় শেষ পর্যন্ত ওয়াশিংটন আলোচনার টেবিলে বসতে বাধ্য হলো। প্রশ্ন উঠেছে, আমেরিকা কি তবে ইরানের শক্তির কাছে হার মানল, নাকি এটি হোয়াইট হাউসের কোনো নতুন কৌশল? বিস্তারিত থাকছে বিশেষ প্রতিবেদনে। সুইজারল্যান্ডের শহর বুর্গেনস্টরে এক ঐতিহাসিক অবেহ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের পক্ষে তেহরানের শীর্ষ নেতৃত্ব এই শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন। পাকিস্তান, কাতার ও ওমানের দীর্ঘদিনের মধ্যস্থতার পর এই সমঝোতা সম্ভব হয়েছে। তবে ইরানের ভেতরে এবং বিশ্বের একটি বড় অংশে এই চুক্তিকে তেহরানের কূটনৈতিক ও সামরিক বিজয় হিসেবে দেখতেছেন। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান স্পষ্ট ভাষায় বলেছেন, ইরানের প্রতিরোধ ক্ষমতাই মার্কিনীদের তাদের শর্ত মেনে টেবিলে আসতে বাধ্য করেছে। তবে একটু জেনে নেই কি আছে এই ঐতিহাসিক চুক্তিতে। প্রথমত, অবিলম্বে সব ফ্রন্টে স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধ করা। দ্বিতীয়ত হচ্ছে আমেরিকার আরোপিত নৌ অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার এবং বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি রুট হরমুজ প্রণালী আবার উন্মুক্ত করা। তৃতীয়ত হচ্ছে মার্কিন ট্রেজারি বিভাগ ইরানের অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়ামজাত পণ্য রপ্তানির ওপর থেকে সকল নিষেধাজ্ঞা তুলে নেবে, এমনকি ব্যাংকিং সুবিধা পুনর্বহালও করবে। তবে সমালোচকরা বলতেছেন, পরমাণু কর্মসূচি নিয়ে চূড়ান্ত কোনো ফয়সালা হওয়ার আগেই ইরানকে বিলিয়ন ডলারের তেল বিক্রয়ের সুযোগ এবং ফিজ হয়ে থাকা তহবিল ফেরত দেওয়া ওয়াশিংটনের একটি বড় পিছুটান বা নীতি শিকার। যদিও মার্কিন প্রশাসন দাবি করতেছে পরবর্তী 60 দিনের মধ্যে ইরানকে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থায়ীভাবে কমিয়ে আনার বিষয়ে চূড়ান্ত চুক্তিতে আসতে হবে। তবে আমেরিকা যেভাবে ইরানের তেল বিক্রির অনুমতি দিল এবং তড়িঘড়ি করে চুক্তিতে সই করলো, একে কি আমেরিকার হার মেনে নেওয়া বলা যাবে? তবে সম্পূর্ণভাবে একে হার মেনে নেওয়া না বললেও এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় কৌশলগত পিছুটান। ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শুরু করার সময় বলেছিলেন, ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া কোনো চুক্তি হবে না। কিন্তু বাস্তবে দেখা গেল ইরান তাদের ইউরেনিয়াম সম্পূর্ণভাবে দেশের বাইরে পাঠাতে রাজি হয়নি, বরং দেশের মাটিতেই IAEA এর অধীনে ডাউন ব্লেড করার মার্কিন প্রস্তাব মেনে নিয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো বিশ্ব অর্থনীতি। হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্বজুড়ে যে অর্থনৈতিক মন্দা ও জ্বালানি সংকট তৈরি হচ্ছিল তা সামাল দিতে ট্রাম্প প্রশাসন বাধ্য হয়ে এই চুক্তি করেছে। ইরান এখানে তাদের শক্ত অবস্থান ধরে রাখতে পেরেছে এবং $320 বিলিয়ন পুনর্গঠন তহবিলের মতো বড় বড় প্রতিশ্রুতিও আদায় করে নিয়েছে। এদিকে এই চুক্তিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর মধ্যে তীব্র মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়ন এই চুক্তিকে স্বাগত জানালেও চরম অসন্তোষ প্রকাশ করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রশাসনের মতে, এই চুক্তির মাধ্যমে ইরানকে অর্থনৈতিকভাবে আবারও শক্তিশালী হওয়ার সুযোগ করে দেওয়া হলো, যা পরবর্তীতে হিজবুল্লাহ এবং হামাসের মতো গোষ্ঠীকে আরও শক্তিশালী করবে। অন্যদিকে লেবাননের হিজবুল্লাহ একে ঐতিহাসিক জয় হিসেবে দেখতেছে এবং তাদের দাবি এই চুক্তির আওতায় ইসরায়েলকে দক্ষিণ লেথাহার করতে হবে। ওয়াশিংটন এবং তেহরানের এই চুক্তি বিশ্বকে হয়তো এক ভয়াবহ যুদ্ধের হাত থেকে সাময়িক স্বস্তি দিল, কিন্তু আগামী 60 দিনের চূড়ান্ত আলোচনার উপর নির্ভর করছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ স্থায়ী শান্তি। আমেরিকা যদি ইরানের তেল বিক্রয়ের টাকা ব্যবহার করে পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে না পারে, তবে ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপ মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের ধাক্কা হিসেবে প্রমাণিত হবে। তবে সেটা এখনো বলা যায় না। এই চুক্তির শেষ ফলশ্রুতি কি হবে তা সময় বলে দেবে।